হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা অবশ্যই WBJEE ANM GNM এন্ট্রান্স এক্সাম 2024 সংক্রান্ত বিষয়ে ডিসকাস করা হবে। ভিডিওটা তাই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। অলরেডি ওএমআর রেসপন্স, যেটা ওএমআর রেকর্ডেড রেসপন্স, সেটা কিন্তু কমপ্লিট। এক্ষেত্রে এর পাশাপাশি তোমাদের জানাবো যে এরপর বোর্ডের তরফ থেকে একটা ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি এরপর কিন্তু প্রকাশিত হবে। ফাইনাল অ্যান্সার কি এরপর কিন্তু প্রকাশিত হবে এবং সেটাই আলটিমেট ফাইনাল। সেখানে প্রকাশিত হওয়ার পর উইদিন 2 দিনের মাথায়, 2 থেকে 3 দিনের মাথায় ফাইনাল অ্যান্সার কি যেদিন প্রকাশিত হবে সেদিন থেকে মোটামুটি 2 দিনের মধ্যে, 2 থেকে 3 দিন কখনো হতে পারে, তার মধ্যে কিন্তু অলরেডি রেজাল্ট ডিক্লেয়ার করা হবে ANM GNM 2024। পাশাপাশি রেজাল্টের সাথে সাথে যখন রেজাল্ট ডিক্লেয়ার করা হবে এর সাথে সাথে তোমরা কিন্তু যেটা জানতে পারবে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ড কিন্তু পেয়ে যাবে, র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে। এর সাথে সাথে মূলত যে বিষয়গুলি আজকে হাইলাইট করব বা যে বিষয়গুলি আজকে তোমাদের জানাবো সেটা হচ্ছে এই র্যাঙ্ক কার্ড তোমরা এখানে জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তারা অনলি জিএমআর পাবে, জেনারেল মেরিট র্যাঙ্ক। এই জেনারেল মেরিট র্যাঙ্কের ওপর বেস করেই কিন্তু কাউন্সেলিং হয়। কিন্তু যারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো, যেমন এক্ষেত্রে এসসি বা এসটি বা ওবিসি, এই ধরনের যে কাস্ট ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরিতে আর তুমি আলাদাভাবে একটা জিএমআর পাচ্ছ এবং পাশাপাশি কাস্ট ক্যাটাগরির একটা র্যাঙ্ক থাকবে। কাস্ট ক্যাটাগরির র্যাঙ্কটাও ভাইটাল, কারণ এটা কাউন্সেলিংয়ে তোমাদের অনেকটাই হেল্প করবে। মূলত কিন্তু যে কাউন্সেলিং অনুষ্ঠিত হবে সেটা জিএমআর বেস করে কিন্তু কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। বিগত বছরের কিছু ডেটা তোমাদের সাথে শেয়ার করব। এক্ষেত্রে বিগত বছরে কত র্যাঙ্কে শেষ পর্যন্ত এএনএম এবং জিএনএম যে এনটিএসগুলি পাওয়া গিয়েছে বা স্টুডেন্টরা পেয়েছে তাদের ডেটা কিছু তোমাদের শো করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে এবছরের কাট অফ মার্কসও তোমাদের দেওয়া হবে। প্রথমে আসছি জিএনএম কাট অফ 2023-এর। এক্ষেত্রে শেষ যে র্যাঙ্ক পর্যন্ত এনটিএস পেয়েছে বিগত বছরে 2023-এ, তোমরা ওয়ার শেয়ার করলে সেটা কিন্তু দেখতে পাবে। জিএনএম কাট অফ 2023 বিগত বছরে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 3766 জিএমআর দার্জিলিং এনটিএসে পেয়েছে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 4870 জিএমআর বার্নপুরে পেয়েছে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 3087 জিএমআর কালিম্পংয়ে পেয়েছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে বিগত বছরে 6507 জিএমআর বার্নপুরে কিন্তু পেয়েছে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 20370 জিএমআর জলপাইগুড়িতে পেয়েছে এনটিএস। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 9009 জিএমআর কালিম্পং এনটিএসে পেয়েছে। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 6369 জিএমআর জলপাইগুড়িতে পেয়েছে। অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে 71466 জিএমআর শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে পেয়েছে। এটা জিএনএম 2023-এর কিন্তু কাট অফ তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আসছি এএনএম এর কাট অফ নিয়ে। এএনএম 2023-এ যে শেষ পর্যন্ত কাট অফ গিয়েছিল 2023-এর যে ডেটা, সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 1055 জিএমআর, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 2636 জিএমআর, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 14754 জিএমআর, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 1202 জিএমআর, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 1305 জিএমআর, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 4708 জিএমআর, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 3003 জিএমআর, অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে 59000
274 জিএমআর পর্যন্ত বিগত বছর 2023-এ লাস্ট পর্যন্ত গিয়েছিল। এই ডেটাটি তোমাদের সাথে শেয়ার করলাম। এবছরের কাট অফ কত যেতে পারে অনেকেই জানতে চেয়েছো যে জিএনএম কাট অফ 2024-এ এবছর কত হতে পারে। প্রথমেই বলছি এটা ফিমেলদের কাট অফ, মেলদের কাট অফ এটা নয়। মেলদের কাট অফ আমি তোমাদের বলে দিচ্ছি। জিএনএম মেল ক্যাটাগরির যারা রয়েছে, মেল ক্যাটাগরির ক্ষেত্রে যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের অ্যাটলিস্ট এক্ষেত্রে 82 টু 85-এর মধ্যে কিন্তু মার্কস পেতে হবে। মেল ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএম 2024-এ যারা রয়েছে, সরকারি দুটি এক্ষেত্রে কলেজ রয়েছে বা এনটিএস রয়েছে, সেখানে সুযোগ পাওয়ার জন্য অ্যাটলিস্ট তোমাদের 82 থেকে 85 পেলে মোটামুটি তোমরা সেফ থাকতে পারো। এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে যারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে বলবো যে মোটামুটি তোমরা 70 টু 75-এর মধ্যে মার্কস রাখলে তোমরা অনেকটা সেফ ফিল করবে এবং এনটিএস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা জিএনএম মেলদের ক্ষেত্রে বললাম। এবার আসছি জিএনএম ফিমেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির বা জেনারেল ক্যাটাগরি মার্কস এবছরে হওয়ার সম্ভাবনা 59 টু 62 এর মধ্যে হবে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 51 টু 56, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 54 টু 59, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 45 টু 51, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত কথাগুলি বলছি, অর্থাৎ একদম লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা যে মার্কসে সেফ থাকতে পারো সেটা হচ্ছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 26 টু 31, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 41 টু 46, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 51 টু 56, অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে অল। ভিডিওটা তাই প্রত্যেককে বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই প্রচুর শেয়ার করবে বন্ধুদের সাথে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবে, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। ফ্রিতে তোমাদের কাউন্সেলিং সংক্রান্ত গাইড এক্ষেত্রে দেওয়া হবে যখন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি কলেজ কিভাবে সাজাবে, কোন কোন এনটিএসগুলি প্রথমে রাখবে, কোন কোন এনটিএসগুলি শেষের দিকে রাখবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। তাই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এবং তোমরা এক্ষেত্রে কত মার্কস পাচ্ছ এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো কমেন্ট বক্স সেকশানে কিন্তু অবশ্যই জানাবে যে কত মার্কস পাচ্ছ এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, অবশ্যই জানাবে। আমি প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেবো। পাশাপাশি এএনএম কাট অফ 2024-এ এবছরে হতে চলেছে, যেহেতু এএনএমের ডিমান্ড অনেকটাই বেশি জিএনএমের থেকে, বিগত বছরগুলিতেও তাই দেখেছি আমরা। অর্থাৎ এএনএমের কাট অফ অনেকেই জানতে চেয়েছো। প্রথমেই বলে রাখি এএনএমের কিন্তু আসন সংখ্যা সরকারিভাবে যেটা রয়েছে সেটা 850টি এক্ষেত্রে আসন রয়েছে এএনএমের ক্ষেত্রে। আসন সংখ্যা কিছুটা হলেও পরবর্তী ক্ষেত্রে ইনক্রিজ হতে পারে। এএনএমের 2024-এ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটি হতে পারে সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 81 টু 85-এর মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে, এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 65 টু 69, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 66 টু 71, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 61 টু 65, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 41 টু 45 এবছরে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 51 টু 55, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 56 টু 61 এবছরের কাট অফ এটাই। এবং এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি যে কাট অফটা বললাম তার সাথে প্লাস মাইনাস প্রত্যেকে কিন্তু +-3 কিন্তু ফ্ল্যাকচুয়েট হতে পারে, ওঠানামা করতে পারে।
অর্থাৎ যে কাট অফটা বলছি সেটা 100% কখনোই কোনো চ্যানেল মেলাতে পারে না। বিগত বছরের যে ট্রেন্ডস রয়েছে বা প্রবণতা সেটা দেখে এবং কাট অফ অ্যানালিসিস করে এবছরের কোশ্চেন অ্যানালিসিস করার পর কাট অফটা তোমাদের দিলাম। এর সাথে কিন্তু +3 বা -3 ফ্ল্যাকচুয়েট হতে পারে। তোমরা কত পাচ্ছ, তোমাদের কাট অফ অর্থাৎ মার্কস কত হচ্ছে কমেন্ট বক্স সেকশানে জানাবে। পাশাপাশি কাট অফ এক্ষেত্রে কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আগামী দিনে এই রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব